নূর এগ্রো ফার্ম ম্যাঙ্গো অ্যান্ড মাল্টা মার্কেটের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। তীব্র তাপদাহে মালটা আপনার হলুদ হয়ে ঝরে পড়ে যাচ্ছে, আপনার গাছে মালটা টিকতেছে না, তাহলে ভিডিওটি আপনার জন্য। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, ইনশাল্লাহ অনেক কিছু শিখবেন। অনেকেই ভাবতেছেন শখের একটি মালটা বাগান তৈরি করব। মালটা বাগান করার আগে অবশ্যই আপনাদের পানির ব্যবস্থা রাখতে হবে, তাছাড়া মালটা বাগান করে লাভ হবে না। যাদের মালটা হলুদ হয়ে ঝরে যাচ্ছে, দুইটি কারণে মালটা হলুদ হয়ে ঝরে পড়ে। এক নম্বর হচ্ছে পানির অভাবে, দুই নম্বর হচ্ছে বোরনের অভাবে। অতএব এই তীব্র তাপদাহে আপনাদের নিয়মিত বাগানে পানি দিতে হবে এবং 12 দিন 15 দিন পর পর বোরন স্প্রে করতে হবে, তাহলে হলুদ হয়ে মালটা আপনার ঝরে পড়বে না। এই মে মাসে আপনার গাছে যদি অধিক পরিমাণ মালটা থাকে, তাহলে অবশ্যই আপনার গাছে খাবার দিতে হবে। আপনার জৈব খাবার প্লাস রাসায়নিক খাবার মিশ্রিত করে অবশ্যই বাগানে খাবার দিতে হবে, তাহলে আপনার ফলগুলা বড় হবে এবং ভালো থাকবে। মালটাতে দুইটি রোগ দেখা যায়, একটি হলো ছত্রাক, দুইটা হলো মাকড়নাশক। আমরা যাকে বলি উকুন পোকার উপদ্রব বেশি হয়, আর ছত্রাকের উপদ্রবটাও বেশি হয়। এই দুইটি অবশ্যই দমন করতে হবে। এই দুইটি নিয়মিত আপনাকে স্প্রে করতে হবে, তাহলে আপনার মালটা ভালো থাকবে এবং সেফ থাকবে। স্ক্রিনে দেওয়া ছত্রাকগুলোর মধ্যে যে কোনো একটি ছত্রাক আপনি ইউজ করতে পারেন। এই ছত্রাকগুলো বাজারে আপনারা পেয়ে যাবেন। ছত্রাকগুলো সবগুলোই ভালো মোটামুটি। স্ক্রিনে দেওয়া অ্যামাক্টিন গ্রুপের কীটনাশক, এটি উকুন পোকা অর্থাৎ মাকড়ের কাজ করে। এটি যে কোনো কোম্পানি আপনি বাজার থেকে নিয়ে এসে স্প্রে করতে পারেন, কারণ উকুন পোকা অনেক ক্ষতি করে এবং মালটা শুকিয়ে ফেলে। মালটার বোটায় এসে আক্রমণ করে মালটার রস চুষে শুকিয়ে ফেলে, যার কারণে মালটাটা ঝরে পড়ে। আপনারা 15-20 দিন পর পরে ছত্রাকনাশক কীটনাশক স্প্রে করে দেবেন নিয়মিত, তাহলে আপনাদের ইনশাল্লাহ আর কোনো ক্ষতি হবে না, ক্ষতির সম্মুখীন হবেন না। আপনাদের মালটা ভালো থাকবে, ফল ভালো থাকবে। আর এই মে মাসে যাদের বাগানে বেড করা নেই, অবশ্যই বেড করে নেবেন, কারণ এই বর্ষাতে কিছুদিন পরে হয়তো বর্ষা আসবে। বর্ষাতে পানি জমে থাকলে মালটা গাছের প্রবলেম, মালটা গাছ মারা যায় বা ফলও পড়ে যায়। অবশ্যই আপনার বাগানে আপনি বেড করে নেবেন, কারণ অন্য ফল গাছে বেড না করলেও হয়, কিন্তু মালটা গাছে 100% আপনাকে বেড করতে হবে। মালটা গাছের একটি প্রবলেম, অতিরিক্ত খরাও সহ্য করতে পারে না, আবার অতিরিক্ত পানিও সে নিতে পারে না। তো সব কিছু নিয়ম মোতাবেক চলতে হবে বা থাকতে হবে। আপনার মনে করেন বর্ষার কারণে যদি পানি জমে থাকে, তাহলে গাছ মারা যাবে। আবার খরার কারণে যদি আপনার বাগানে সেচ না দেন, তাহলে আপনার গাছের ফল পড়ে যাবে এবং গাছও মরে যাবে, অনেকটাই গাছ মরে যাবে। তো মালটা গাছের একটু পরিচর্যাটা ভিন্ন রকম, তো সবাই মাথায় রেখে আপনারা পরিচর্যা করবেন। আমি যেগুলো টিপসের কথা বললাম, আপনারা যদি মাথায় রেখে এই সব কাজ করেন, তাহলে আপনারা ক্ষতির সম্মুখীন হবেন না ইনশাল্লাহ। আমার ভিডিওটি যদি ভালো লাগে, সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট দিয়ে পাশে থাকবেন এবং বেশি বেশি শেয়ার করে দেবেন, যাতে করে অন্যরা দেখতে পায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার বাগানের জন্য দোয়া করবেন, যাতে করে আমার বাগানের ফলগুলো শেষ পর্যন্ত ভালো থাকে। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ।